নমস্কার। চন্দ্র এমনই একটা গুরুত্বপূর্ণ গ্রহ, এর সম্বন্ধে যতই জানার চেষ্টা করবেন দেখবেন কম। চন্দ্র আমাদের জীবনের যত সমস্যা তার পেছনে চন্দ্র, যত সমাধান তারও পেছনে চন্দ্র, আমাদের জীবনের আয়ের স্রোত তার পেছনে চন্দ্র, আমাদের জীবনে ব্যয় তার পেছনে চন্দ্র, আমাদের জীবনে আয় বন্ধ হয়ে যাওয়া তার পিছনে চন্দ্র, মানসিক বিভ্রান্তি তৈরি করা তার পিছনে চন্দ্র, মানসিক সুখ পাওয়া সেটাও চন্দ্র, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা তার পিছনে চন্দ্র, কর্মে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া সেটাও চন্দ্র। বুঝতে পারছেন এই চন্দ্র কতভাবে কিভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে, যার জন্য একে মাতার কারক বলা হয়। যেমন মায়ের যেমন একটি সন্তানের ওপর ভূমিকা, তার অনস্বীকার্য, তাকে তো কেউ অস্বীকার করতে পারে না, যার জন্য মাতৃ ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারেনি না পারবে। এখন ব্যাপার হচ্ছে যে চন্দ্র কিন্তু দেখুন কারো শত্রু নয়, মানে কাউকে শত্রু মনে করে না, একটু অদ্ভুত গ্রহ। কিন্তু বুধ আবার তাকে শত্রু মনে করে, কেতু কখনো কখনো তাকে শত্রু মনে করে, চন্দ্র মনে করে না। সে মায়ের মন, তার ছেলে মেয়ে যেরকমই হোক, সে শত্রু কি করে হয়? এই হচ্ছে চন্দ্রের রোল। এবারে মনে করুন কোনো কারণে বুধের ঘরে চন্দ্র বসে আছে বা চন্দ্রের সাথে কেতু যুক্ত আছে, তখন চন্দ্র কষ্ট পায়, জানেন তো, ভীষণ কষ্ট পায় যে সে কিন্তু তার সন্তানকে কিছু করতে পারছে না, কিন্তু তার ঘাড়ে এমন একটা প্ল্যানেট বসে আছে যেটা কিচ্ছু করতে পারছে না। সেই মানুষ ডিপ্রেশনের শিকার হয়, জীবনে আর্থিক উপার্জন তাদের বিঘ্নিত হয়। কি করবেন? সেই জায়গাতে মুক্ত ধারণ করলে তার কষ্টটা আরও বেড়ে যেতে পারে। মনে করুন কেউ খুব মানসিক কষ্টে আছে, তাকে বললেন হ্যাঁ তোমার তো মানসিক কষ্টটা সাংঘাতিক, এটা তো আরও বাড়বে ভাই। আরেকজন বলল আরেকটা কষ্টের কথা, তখন দুটো মিলিয়ে কিন্তু তার মানসিক কষ্টটা আরও বেড়ে গেল। ঠিক এই রত্ন ধারণের এই পরিস্থিতি যদি হয়, তখন তার মানসিক অবস্থা এরকম হয়। যে অবস্থায় সে তখন রয়েছে, তাকে যখনই কোনো একটা রেমেডি দেওয়া হলো, তার সেই কষ্টের মাত্রাটা বেড়ে গেল, সে কিন্তু উপকার আর করতে পারলো না। কি করা যাবে? চন্দ্রের জন্য সবচেয়ে ভালো যে প্রতিকার, সেটা হচ্ছে দুধ। দুধ নিয়মিত সেবন যারা করে তারা চন্দ্রের প্রভাব থেকে অনেকটাই ভালো থাকে। চানের জলেও যদি দুধ মিশিয়ে একটু চান করেন, তাতেও চন্দ্র ভালো থাকে। সূর্য শিব ঠাকুরের শিবলিঙ্গতে একটু দুধ ঢাললে সেখানেও চন্দ্র ভালো থাকে। কিন্তু দুধ মানে কিন্তু মিষ্টি নয়, দুধ মানে কিন্তু ছানা নয়। কেন, ছানা মিষ্টি দুগ্ধজাত যেটা, সেটা আবার শুক্র, তো সেটা কিন্তু চন্দ্র নয়। আপনি যদি ভাবেন আমি তো ছানা খাই রোজ, আমি তো দই খাই রোজ, সেটা হয়ে গেল শুক্র। এইবারে ব্যাপার হচ্ছে এই হলো গিয়ে আধ্যাত্মিক রেমেডি। রিচুয়ালি রেমেডির মধ্যে রুদ্রাক্ষ দুমুখী রুদ্রে তো পাওয়াই যায় না, তাহলে কি করব? নিয়মিত শঙ্খ বাজান বাড়িতে, সকালবেলা অন্তত পুরুষেরা চেষ্টা করুন শঙ্খধ্বনিটা করতে। আর হচ্ছে শঙ্খের জল বাড়িতে একটু ছেড়াবার চেষ্টা করুন। আর পোশাক পরবেন সব সময় প্লেন কালার। কেন, চাঁদের মধ্যে দাগ হলে কিন্তু চাঁদ কলঙ্ক হয়ে যায়, এটাও মনে রাখবেন। ওই জন্য পোশাক কোনো দিন ওই চক্র কাটা, নানান রকম ছাপ ছুপ নেওয়া, এই জাতীয় পোশাক পরবেন না। চেষ্টা করুন না একটুখানি প্লেন শেডের মধ্যে জীবনটাকে রাখতে। আর মায়ের সেবা করুন। যাদের চন্দ্র খুব প্রভাবিত, মা যদি জীবিত থাকে, মায়ের পা ধুয়ে জল মাথায় ছিটা দিন, আপনার রত্ন ধারণ লাগবে না। এগুলো আমাদের রিসার্চ। রত্ন ধারণ লাগবে না, আপনার এমনিতেই সব ঠিক হয়ে যাবে। মা জীবিতকালে তাকে ভগবান তুল্য সেবা করুন, তাকে সর্বাঙ্গীন যত রকম সাপোর্ট, যদি সম্ভব হয় আপনার অর্থ উপার্জন, এখন তো ইলেকট্রনিক্যালি, মাকে প্রথম শেয়ার করুন। যদি মা না থাকে তাহলে স্ত্রী, দেখবেন আপনার আর্থিক জিনিসটা শুনলে তাদেরও কিন্তু চন্দ্র ভালো হবে। কেন, সে চিন্তা করবে যে তার বাড়িতে যে রয়েছে সে কিন্তু সক্ষম তাদের লালন পালনে, এটা মনে রাখবেন। অনেক মানুষের স্বভাব থাকে উপার্জনকে ডিক্লেয়ার করে না বাড়িতে। হ্যাঁ বাবা কি দরকার, আরে ডিক্লেয়ার করলে কি না আপনার মা নেবে না আপনার মিসেস চেয়ে নেবে, এই তো তুমি 10,000 পেয়েছো আমাকে 2,000 দাও, এরকম হয় না। আপনি নিজে থেকে যেটা দেবেন সেটাই আপনার পক্ষে পূর্ণ অর্জন, এটুকু জানবেন। মাকে সবসময় বলা উচিত যে আপনার জীবনে কি ঘটছে। কোনো যখন মনে কষ্ট হবে, দেখবেন মায়ের কাছে একটু মুখ লুকিয়ে শুলে সেই কষ্ট কেটে যায়। সেম জিনিসটা, সেই কষ্টটা যদি স্ত্রীকে শেয়ার করেন, দেখবেন আপনার কষ্টটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এগুলো মনে রাখবেন, এগুলো জীবনে অভ্যেস করবেন, অনেক ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।